বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। দক্ষিণের উপকূলীয় এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানুষের জীবন জীবিকায় প্রতিনিয়ত প্রভাব বিদ্যমান। ফলে এখানে বসবাসকারী পরিবারগুলো শহরমুখী হয়ে অনিশ্চিত ভবিষ্যৎ ও নিম্ন আয়ের দিকে ধাবিত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউএনওপসের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক সক্ষমতা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সচেতনতা তৈরি এবং নিরাপদ স্থানান্তরের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্যানিটেশন অবস্থার উন্নয়ন, পৌর ও সরকারি সেবায় অন্তর্ভুক্তকরণ এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে এডুকো বাংলাদেশ শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে এবং উত্তরণ সাতক্ষীরা পৌরসভার ৫টি বস্তিতে বসবাসরত জলবায়ু উদ্বাস্তু মানুষের সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্ট্রেংথেনিং দ্য ক্যাপাসিটি অব দোজ ডিসপ্লেসড বাই ডিজাস্টার্স অ্যান্ড ক্লাইমেট রিলেটেড কজেস টু কোপ উইথ অ্যাডভার্স সিচুয়েশনস প্রকল্পটি ২০২২-এর জুলাই থেকে ২০২৪-এর জুন পর্যন্ত বাস্তবায়ন করেছে। দুর্যোগের বিভিন্ন ঝুঁকিগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করে কীভাবে সেগুলো মোকাবেলা করা যায় সেজন্য আমরা বিভিন্ন মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। যে কোনো মুহূর্তে দুর্যোগ আসলে বেড়িবাঁধ ভেঙে যেতে পারে, অনেক রোগী পরিবহনের সময় ঝামেলা হচ্ছে, এই জন্য রাস্তাঘাটগুলো মেরামতের জন্য আমরা দুর্যোগের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় পরিষদের সাথে সমন্বয় করে সেগুলো মেরামত করার চেষ্টা করি। আমরা নিয়মিত দুর্যোগ মহড়া করে থাকি, যার কারণে আমাদের অঞ্চলের অনেক মানুষ এই দুর্যোগ সম্পর্কে জানতে পেরেছে, যার কারণে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে গেছে। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এলাকার অবকাঠামোর যেমন উন্নয়ন হয়েছে, সেই সাথে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ফলে এই কমিউনিটিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি দুর্যোগ সহনশীল। আমাদের এই দুর্যোগ প্রবণ এলাকায় লবণ সহিষ্ণু কী করা যায়, এডুকুর পক্ষ থেকে তারা একটা গবেষণা করে দেখেছে অফ ফার্ম এবং অন ফার্মে এখানে সহযোগিতা করা হয়েছে। যেমন কৃষিকাজ, গম, মরিচ চাষ, তারপরে আখ চাষ, মাল্টা চাষ, জিরা, মরিচ, এরকম অনেক এগুলো করা হয়েছে। আর অফ ফার্মের মধ্যে স্যানিটারি ন্যাপকিন প্যাড, শপিং ব্যাগ, তারপর মিষ্টির কার্টুন, এসবগুলো করা হয়েছে। এবং যদি কোনো সময় এরকম দুর্যোগ আসে তাহলে তাদেরকে আর শহরমুখী হওয়া লাগবে না, এখানে থেকেই তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সক্ষমতা থাকলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবারগুলো জীবিকার তাগিদে শহরমুখী হওয়ার প্রবণতা কমে আসবে। প্রকল্পটি সেই লক্ষ্য পূরণে কাজ করেছে। আমাদের এই শ্যামনগর উপজেলাটি একটি দুর্যোগ কবলিত এলাকা। এই এলাকায় মানুষ চলে যাচ্ছে শহরে। আমরা সিডিজির সদস্যরা উঠান বৈঠক করি, বাড়ি বাড়ি যাই, তাদেরকে বুঝাই যেন তারা এলাকা ছেড়ে তারা যেন শহরে চলে না যায়। এলাকায় থেকে তারা আয় বৃদ্ধিমূলক কাজ করে কাজের সাথে জড়িত হয়ে তারা যেন তাদের জীবন জীবিকা উন্নতি করতে পারে। দুর্যোগ ঝুঁকির আসে সংঘবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি প্রকল্পটি দুর্যোগ সহনশীল পরিবেশ তৈরিতে সচেতন করছে, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যারা ইতোমধ্যে কাজের সন্ধানে শহরে বসবাস করছে তাদের সরকারি বেসরকারি সেবা পেতে সহায়তা, শিশুর শিক্ষার নিশ্চয়তা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ খাবার পানি ও পয়ঃনিষ্কাশন নিয়ে কাজ করেছে প্রকল্পটি, যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা শহরমুখী হয়েছি, শহরে বসবাস শুরু করেছি। আমাদের শিশুদের যে শিক্ষা উপকরণই লাগে সেগুলো এই প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, যেমন খাতা, পেন্সিল, টিফিন বক্স, স্কুল ব্যাগ ইত্যাদি। এগুলো এই প্রকল্প আমাদের শিশুদেরকে দিয়েছে। পিটিআই এবং এসএমসির মিটিংয়ে শিশুদের অভিভাবকদের সচেতন করা হয় যাতে আরও সুন্দরভাবে শিশুরা স্কুলে যায়। এছাড়াও বিভিন্ন বিষয়ে টিচারদের ট্রেনিং করানো হয়। স্কুলে ওয়াশ ব্লক, ডিপ টিউবওয়েল, পানির ফিল্টার দেওয়া হয়েছে যাতে
তারা সুন্দর পরিবেশে এবং সুস্থভাবে লেখাপড়া করতে পারে। আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা কি আমরা জানতাম না, নোংরা টয়লেট ব্যবহার করতাম, কোনো পানির ব্যবস্থা ছিল না, সাবান জুতা, আমরা খালি পায়ে বাথরুমে যেতাম। উত্তরণ প্রকল্প আসার পরে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, আমরা সেই ট্রেনিংয়ে যেয়ে বুঝতে পারছি যে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন কি। আমাদের 5টা স্লামে উত্তরণ থেকে 5টা ওয়াশ ব্লকের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের 10টা স্কুলে ওয়াশ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা কি আমরা এটা এখন জানি এবং আমরা সেটা পালন করি। প্রকল্পের মাধ্যমে কাজের সন্ধানে আসা বস্তিবাসীদের বিকল্প জীবিকায়ন তৈরির কাজ করেছে, ফলে তাদের পরিবারের আয় বৃদ্ধি পেয়েছে ও বেড়েছে অর্থনৈতিক সক্ষমতা। তারা এখন নিয়মিত সঞ্চয় করছে, পাশাপাশি তারা সাতক্ষীরা পৌরসভা ও সরকারি দপ্তর থেকে নিয়মিত সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। উত্তরণ মাধ্যম থেকে আমাদের এখানে 150 পরিবারের জরিপ করে, তার ভিতরে 95 পরিবার সাপোর্ট পায়। ছাগল পালনের ট্রেনিং করেছে, মুদির দোকানে আছে তার ট্রেনিং দিছে। 37 পরিবারে আপনার এইগুলো পাইছে, ছাগল, হাঁস, মুরগি, যেগুলো বাকি ছিল সবজির ট্রেনিং করেছে, করার পরে তাদের সবজি দেওয়া হয়েছে। আমাদের এইখানে উত্তরণের মাধ্যম থেকে পৌরসভা থেকে আমরা 1000 ফুট রাস্তা নিয়ে আসছি, ড্রেন দিছে। এর ভিতরে আমাদের ছিয়ামাজির কমিটি আছে 15 জনের। আমাদের এলাকায় কি কি সমস্যা হয় না হয় সেগুলো আমরা এই ছিয়ামাজির কমিটির মাধ্যম থেকে এগুলো আমরা আলোচনা করি। উত্তরণের অফিসে যায়, সেখানে CMRF একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো এখানে উঠাই ধরি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি হ্রাসে মানুষের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করেছে প্রকল্পটি। সেই সাথে তারা যেন শহরমুখী না হয় সেই জন্য তাদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুক্ত করেছে। পাশাপাশি যারা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে শহরমুখী হয়েছে তাদের অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করেছে প্রকল্পটি। সাফল্য অব্যাহত রাখার লক্ষ্যে এলাকার জনগণকে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করেছে, যেন প্রকল্প শেষ হলেও তার সুফল চলমান থাকে।